গ্রাম্য রন্ধনশালায় সকল বন্ধুদের স্বাগত। দেশি খয়রা মাছ মূলোর হালকা পাতলা ঝোল রেসিপিটি অতি সাধারণ। এইভাবে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ হয়। যে সকল বন্ধুরা ছোট মাছ খেতে পছন্দ করেন অবশ্যই ভিডিওটি ফলো করবেন, ভালো লাগবে। নিয়েছি দেশি খয়রা মাছ, এগুলো কিন্তু নদীর খয়রা মাছ, এর স্বাদটাই কিন্তু আলাদা। মাছগুলোকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আগে থেকে মূলো একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, দুটো আলু কেটে নিয়েছি ওইভাবে, কাঁচা লঙ্কাটাও চিড়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলটাকে ভালো করে একটু ছড়িয়ে দিয়ে নুন হলুদ মাখানো মাছ দিয়ে দেবো। খুন্তি দিয়ে একটু সাজিয়ে দেবো। রান্নায় ব্যবহার করার জন্য একটু গরম জল বসিয়ে দেবো। মাছগুলো এবার উল্টে দেবো। মাছগুলোকে এপিট ওপিট ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। মাছ ভাজা ওই তেলে কেটে রাখা আলু দিয়ে আস্তে আস্তে জাল দিয়ে লালচে করে ভেজে নেব। দিয়ে দেবো কেটে রাখা মূলো দিয়েও হালকা একটু ভেজে নেব। দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। মূলোটা ভাজার সময় কিন্তু নুন ব্যবহার করা যাবে না, কেননা মূলোয় অনেক জল থাকে, সেটা দিয়ে গেলে মূলোটা ভালো ভাজা হয় না। দিয়ে দেবো হলুদ। ওদিকে জলটাও গরম হয়ে গেছে, এবার ঢেলে দেবো পরিমাণ মতো। দিয়ে দেবো নুন দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট পর ভেজে রাখা খয়রা মাছগুলো দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে মাছগুলোকে ঝোলের ভিতরে একটু ডুবিয়ে দেবো। আবারও 2 মিনিট ফুটিয়ে নিয়ে ফোড়নের জন্য আলাদা পাত্রে ঢেলে নেব। ভাজা মশলার জন্য শুকনো খোলায় গোটা কয়েক জিরে ভেজে তুলে নেব। ফোড়নের জন্য দিয়ে দেবো সরষের তেল, 2টো তেজপাতা, গোটা জিরে। একটু নেড়ে নিয়ে ফোড়ন থেকে ঝাঁঝালো গন্ধ ছাড়লে ঢেলে দেব। ফোড়নের পর ভালো করে একটু নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। এবার ভাজা মশলা ছড়িয়ে দিলেই দেশি খয়রা মাছ মূলোর হালকা পাতলা ঝোল কিন্তু একদম রেডি। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। বন্ধুরা, রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। ট্রাই করে যদি ভালো লেগে থাকে আপনার সুন্দর হাত দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন।